নমস্কার, তোমাদের অনেক অনেক স্বাগত ফিজিক্স কৃষ্ণাতে। আজ আমরা দেখব ত্রিকোণমিতির একটা সমস্যার সমাধান, যেটা কিনা ত্রিকোণমিতিতে মানে যখন আমরা হাইট এন্ড ডিস্টেন্স করি বা ত্রিকোণমিতির যে কোনো সমস্যা মানে মান বের করতে চাই, তখন আমাদের এই ভ্যালুগুলো খুব সমস্যায় ফেলে। এই ভ্যালুগুলো আমাদের মনে রাখতে হয়, যেমন কি সাইনের টেবিল, কসের টেবিল, সাইন, কস, ট্যান, কট, সেক এবং কোসেক। এর টেবিল মানে কি, মান কত, 30 ডিগ্রিতে মান কত, 45 এ মান কত, 60তে মান কত। এই মানগুলো আমাদের অনেকগুলো মান রয়েছে, মানে সাইনের টেবিলে ধরো 30, সাইন 0, সাইন 30, সাইন 45, সাইন 60, সাইন 90, মানে 5টা, মানে একটার জন্য 5, সাইনের জন্য 5, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, মানে 6 5 30টা মান মনে রাখতে হচ্ছে। এই 30টা মান মনে রাখতে গিয়ে অনেকের সমস্যা হচ্ছে, মানে 30টা মান মনে রাখা যাচ্ছে না, টেবিলটা সমস্যা হচ্ছে, কখনো কখনো মান ভুলে যাচ্ছে বারবার। অ্যাকচুয়ালি এগুলো প্র্যাকটিস করলে, খুব প্র্যাকটিস করলে অঙ্ক বা যত তুমি সমস্যার মধ্যে আসবে, প্রবলেম সলভ করবে, মানগুলো অটোমেটিক্যালি তোমার কাছে মনে চলে আসবে, মানে অটোমেটিক্যালি তোমার মনে হয়ে যাবে। কিন্তু যদি আমরা ফার্স্ট চান্সেই মনে করতে চাই যে আমি একসুরেই আমি সব মানগুলো আমি মানে বলো মুখস্থ করতে চাই না, কিন্তু মনে রাখতে চাই, তার কোনো পদ্ধতি আছে কি? হ্যাঁ, পদ্ধতি আছে। আজকে আমি তোমাদের যে পদ্ধতিটা দেখাবো, আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট প্রসেস, মানে ওয়ান অফ দ্য বেস্ট প্রসেস মনে রাখার, খুব সহজ পদ্ধতি। মাত্র 3টে মান আমি তোমায় মনে করাবো বা মুখস্থ রাখতে বলবো, তার থেকে সমস্ত কিছু আমি ডিরাইভ করবো, আর একটা পিকচার। চলো তাহলে আমরা ডিরেক্ট যাই। আচ্ছা, এই মানগুলো মনে রাখার জন্য ফার্স্ট আমরা একটা মানের প্রয়োজন, সেটা কি সাইন। মানে সাইনের টেবিল আমি মনে রাখবো, সেখান থেকে বাকি সব টেবিল বানাবো। সাইন টেবিল কিভাবে মনে রাখবো দেখো। সাইন মনে রাখার জন্য কিচ্ছু না, তোমায় ফার্স্ট কি করতে হবে, একটা গ্রাফ মনে রাখতে হবে। গ্রাফটা ভালো করে দেখে নাও। এটা হলো কি আমার সাইনের গ্রাফ। ওকে, এটা সাইনের গ্রাফ। চলো, এখানে কিছু কাজ বাকি রয়েছে। কি কাজ? এটা আমি এখানে লিখে নিই 0 ডিগ্রি, এটা 0। একদম টপ যেটা রয়েছে এটা পিক পয়েন্ট, এটাই সোজা এখানে লিখে নিই কত, 90। এটা কত, 270। এটা কত, সরি এটা হচ্ছে কত, 180। 180, এটা কত, 270। এটা কত, 360। আচ্ছা, ফার্স্ট আমাদের কি, আমাদের 19 পর্যন্ত যে অঙ্কগুলো আমরা করছি বা ত্রিকোণমিতি করছি, তার জন্য 90 পর্যন্ত এনাফ। 90 পর মনে রাখতে হবে না, মানে কি এই 90 পর্যন্ত এনাফ, এরপরে এটা লাগবে না। কিন্তু আমাদের পুরো প্রসেসটা বোঝার জন্য এটা লাগবে। হয়তো তোমাদের একটু সমস্যা হচ্ছে যে আমরা এমনিতেই মান মনে রাখতে পারছি না, তার উপর আমার কি ছবি দেখাচ্ছে। একটু আমায় সময় দাও, ভিডিওটা শেষ করো। পুরো আমি কথা দিচ্ছি, পুরো ভিডিও যখন তুমি দেখবে, তোমার পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি অন্য কোনো প্রসেস দেখার কোনো প্রয়োজন নেই, শুধু মন দিয়ে একটু ভিডিওটা দেখো। চলো, আমার একটু কাজ করতে দাও। আচ্ছা, এখানে কি ফার্স্ট আমি এটার মানটা নিলাম কত, 1। 1। আচ্ছা, এটা কি বলো, এখানে 0 থেকে শুরু হচ্ছে। 90, 90-র আগে একটা মান নিয়ে নি, এটা 60, এটা 60, এটা 45, এটা 30। আচ্ছা, এই যে মানটা, এটা কত, 60, 60 ডিগ্রি। এটা এটা কত, 45 ডিগ্রি। এটা কত, 30 ডিগ্রি। এর মান কত, 1/2। এর মান কত, 1/√2। এর মান কত, √3/2। শেষ, কাজ শেষ। পুরো টেবিল, সাইন, কস, ট্যান, কট, কোসেক, সেক, সমস্ত টেবিল তোমার কাছে এইটার মধ্যেই রয়েছে। চলো, কিভাবে আমরা এখান থেকে খুঁজে বের করব সেটা দেখি। ফার্স্ট হলো গিয়ে কি, এখান থেকে আমি সাইনের টেবিল বানাবো। আচ্ছা, আমি এখানে লিখে নিই সাইন। সাইনের টেবিল বানাবো 0, 30, 45,
60 90 হলো। আচ্ছা দেখো সাইন জিরোতে কত, এই গ্রাফটা লক্ষ্য করো, এই যে রেখাটা গিয়েছে, এই রেখাটা হলো কি, এই যে ঢেউয়ের মতো গিয়েছে, এটা হলো কি সাইনের গ্রাফ, মানে সাইনের মানগুলোর উপর একটা একটা পয়েন্ট করে 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 আমরা এই গ্রাফটা পেয়েছি। আচ্ছা এই গ্রাফটা কোথা থেকে শুরু হয়েছে, এই যে রেখাটা কোথা থেকে শুরু হয়েছে, দেখো জিরো থেকে শুরু হয়েছে না, এর হাইট কত, এখান থেকে শুরু হয়েছে, হাইট কত, জিরো। তাহলে সাইন জিরোতে একদম পয়েন্টে জিরো থেকে শুরু হয়েছে, সাইন জিরোর মান কত বলো, জিরো। সাইন জিরোর মান কত, জিরো। আচ্ছা একদম টপে দেখো, একদম টপ মানে এই ভ্যালুটা, এই যে ভ্যালুটা এইটা একদম টপ, টপের অ্যাঙ্গেল কত রয়েছে দেখো তো, 90 ডিগ্রি। তাহলে 90 যখন সাইন 90 হচ্ছে তার ভ্যালু কত, 1, দেখো এখানে 1 লেখা রয়েছে, সাইন 90 1। চলো দুটো পেলাম, দুটো মুখস্থ থাকবে। সাইন জিরো যখন গ্রাফটা শুরু হচ্ছিল কোথা থেকে, জিরো থেকে শুরু হচ্ছিল, সাইন জিরো জিরো। গ্রাফের একদম পিক পয়েন্ট, একদম টপ পয়েন্ট কোথায় গিয়ে পৌঁছচ্ছে, 1 এ পৌঁছচ্ছে। তাহলে দেখো 1, তখন অ্যাঙ্গেল কত ছিল নিচুতে, 90 ডিগ্রি। তাহলে সাইন 90 এর মান কত, 1। দুটো পরিষ্কার, সাইন জিরো ইকুয়াল টু জিরো, সাইন 90 ইকুয়াল টু 1। ওকে, বাকি থাকলো আর তিনটে। সাইন 30 ডিগ্রি, দেখো যখন সাইন 30 ডিগ্রি হচ্ছে তখন মান কত, এই মানটা থাকছে না, এটা দেখো এটা সোজা কত, 1/2। এটা মনে রাখবে, সাইন 30 ডিগ্রি 1/2, 1/2 বা হাফ। সাইন 45 ডিগ্রি, দেখো সাইন 45 ডিগ্রি কোথায়, এখানে 45 ডিগ্রি, এই যে এখানে, এর সোজা কি রয়েছে দেখো তো, এই রেখাটা রয়েছে, এই রেখাটা কত, 1/√2। সাইন 45 ডিগ্রি 1/√2। এরপর সাইন 60। আচ্ছা সাইন 60 দেখো তো, সাইন 60 এখানে এই রেখাটা মান কত রয়েছে, √3/2। √3/2। তাহলে আরেকবার, সাইন জিরো ইকুয়াল টু জিরো, সাইন 30 ইকুয়াল টু 1/2, সাইন 45 ইকুয়াল টু 1/√2, সাইন 60 ইকুয়াল টু √3/2, সাইন 90 ইকুয়াল টু 1। একটা কথা এখানে বলার, যখন আমি সাইনের টেবিলে দেখছি জিরো থেকে 90 দিকে যাচ্ছি, আচ্ছা এখানে দেখো তো, যখন জিরো থেকে 90 দিকে যাচ্ছ কি হচ্ছে দেখো তো, মানটা পরপর, যে গ্রাফটা পরপর উঁচুর দিকে উঠছে, মানে কি, এটা যদি আমি এক্স ওয়াই নিই, এক্স অ্যাক্সিস মানে সেটা, এটা ডিগ্রি অ্যাক্সিস, আচ্ছা এটা হচ্ছে ভ্যালু অ্যাক্সিস, এটাকে ধরে নাও তুমি ওয়াই, এটাকে ধরো এক্স। তাহলে যখন ওয়াই অ্যাক্সিস বরাবর বাড়ছে, উঁচু হচ্ছে, যখন এক্স অ্যাক্সিস বরাবর মানে অ্যাঙ্গেল বরাবর তুমি ডান দিকে এগোচ্ছ, তখন তোমার ভ্যালু কি হচ্ছে, বাড়ছে। কতক্ষণ বাড়ছে, পিক পয়েন্ট কোথায়, 90 ডিগ্রি, 90 ডিগ্রি পর্যন্ত সাইনের ভ্যালু বাড়ছে, মানে জিরো থেকে যখন আমি 90 দিকে যাচ্ছি সাইনের ভ্যালু বাড়ছে। আচ্ছা প্র্যাকটিক্যালি আমার ভ্যালু কি বলছে, ভ্যালু কি বাড়ছে দেখে নি তো। সাইন জিরো কি হয়েছিল, জিরোতে শুরু হয়েছিল, সাইন 30 1/2 মানে হাফ। আচ্ছা সাইন 45 1/√2, দেখো নিচুতে বেড়ে গিয়েছে, একটা ভগ্নাংশের নিচুতে কমে গিয়েছে, মানে কি ভগ্নাংশটা বাড়ছে, টোটাল ভ্যালুটা কি বাড়ছে। আচ্ছা এই √3/2 হাফের থেকে 1/√2 থেকে বড়, √3/2 তার থেকে বড় 1। তাহলে আমি এখানেও সিরিজে দেখতে পাচ্ছি সাইন সিরিজ যখন 0 থেকে 90 দিকে যাচ্ছে কি হচ্ছে, বাড়ছে, 0 থেকে 1। সাইন মিনিমাম ভ্যালু কত, 0 থেকে 90 মধ্যে 0, 0 থেকে 90 মধ্যে কিন্তু মিনিমাম ভ্যালু 0 আর ম্যাক্সিমাম ভ্যালু 1। সাইনের সবসময় ম্যাক্সিমাম ভ্যালু 1, এর উপরের সাইনের ভ্যালু যেতে পারে না। সাইনের পার্ট কমপ্লিট। সাইন বোঝার জন্য, বাকিগুলো বোঝার জন্য, আচ্ছা এবার দেখো কস, কস তো হয়েই বসে আছে, কিভাবে কস হয়ে বসে আছে লিখে নিই আমি এখানে বাকিগুলো। কস, টেন, কট, সেক, কোসেক। কস কি করব, সাইনটাকে উল্টিয়ে দেবো, মানে কি সাইন 90 যা ছিল কস জিরোতে 1 হবে। চলো এই দিক থেকে বসিয়ে তুমি এসো, 0, সাইন 30 তাহলে কি √3/2, সাইন 45 দেখো এটা জাস্ট মিডিলে আছে, মানে কি এটাই হবে 1/√2, সাইন 60 এটা হবে 1/2, সাইন 90 0, সরি কস 90 0। দেখো সাইনের যা ভ্যালু পেয়েছি কসের ভ্যালু উল্টিয়ে দেবো, সাইন বাম দিক থেকে ডান দিকে গিয়েছিল,
কস ডান দিক থেকে বাম দিকে চলে আসবে, হলো কমপ্লিট। মানে কি কস 0 কত 1, কস 30 কত যেটা সাইন 60 ছিল √3/2, কস 45 কত দেখো কস 45 সাইন 45 একদম সমান সমান পড়েছে, মিডিলে পড়েছে, তাহলে যেটা সাইন 45 সেটাই কস 45 1/√2। কস কস 60 কত না যেটা সাইন 30 ছিল কত 1/2, কস 90 কত যেটা সাইন 0 ছিল সেটা হয়ে গেল কত 0। এইবার চলে এলাম tan। আচ্ছা আমরা কি জানি দেখো tan সমান tan থিটা ইকুয়াল টু সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, tan থিটা ইকুয়াল টু সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, বাস কাজ শেষ, tan এর কাজ শেষ। তাহলে tan কি হলো সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, মান বসাও 0/1, tan এর মান কি তাহলে সাইন বাই কস, সাইন মানে 0, 0/1, কোনো কিছুকে 0 থাকলে যার কিছু দিয়ে ভাগ করো ভ্যালু কত 0, tan এর এটা এটা করে নাও তাহলে কত 30 1/2 গুণিত যখন 0 মানে কি যখন মাল্টিপ্লাই করবো উল্টে যাবে। আচ্ছা একদম আস্তে আস্তে আমি করি 1/2 ডিভাইডেড বাই √3/2, তাহলে 1/2 গুণিত 2/√3, 2 কেটে গেল কি থাকলো 1/√3, সাইন 30 এর মান কত 1/√3, সাইন সরি tan 30 এর মান কত 1/√3, tan 45 মান কত দেখো 1/√2 ডিভাইডেড বাই 1/√2, কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ডিভাইড বা ভাগ করলে উত্তর কত হয় 1, তাহলে tan 45 এর মান কত 1 হলো। tan 60, tan 60 এর মান কত sin 60 মানে কত √3/2, √3/2 ডিভাইডেড বাই cos 30 সরি cos 60 মানে 1/2, 1/2 এটা করে নাও √3/2 মাল্টিপ্লাই 2/1, 2 কেটে গেলে কত থাকলো √3, সরি tan 60 এর মান কত √3। এবার চলে এসো tan 90 এর মান, tan 90 মানে কত 1/0, 1/0 মানে কি কোন সংখ্যাকে 0 দ্বারা যে কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা মানে সেটা কত হয়ে যাবে অসংজ্ঞাত বা ইনফিনিটি। tan এর মান কমপ্লিট, tan যখনই কমপ্লিট হয়ে গেল সঙ্গে সঙ্গে তোমার কটও কমপ্লিট হয়ে গেল। মানে কি tan ইকুয়াল টু, tan এর সঙ্গে কটের একটা অদ্ভুত সম্পর্ক, tan ইকুয়াল টু 1 কট করতে পারো বা 90 মাইনাস করতে পারো, মানে কি উল্টো দিক দিয়েও লিখে আসতে পারো। তাহলে উল্টো দিক দিয়ে যদি লিখে আসি কি হয়ে যাবে এখানে দেখো ইনফিনিটি বসে যাচ্ছে, এটা কত হয়ে যাচ্ছে √3, এটা একই থাকছে, এটা কত হয়ে যাচ্ছে 1/√3, 90 কথা হচ্ছে 0, বাস কমপ্লিট, কট কমপ্লিট। আচ্ছা যদি আমি 1/cot না সরি আমি উল্টো দিক দিয়ে করলাম, উল্টো দিক দিয়ে না করে যদি 1/cot করি মানে কি, বা তুমি cos বাই সাইন করতে পারো, তুমি যদি cos বাই সাইন করো দেখো 0, 1/0 মানে কত ইনফিনিটি। আচ্ছা 30 √3/2 ডিভাইডেড বাই 1/2, দেখো √3/2 ডিভাইডেড বাই 1/2 কত বেরিয়েছিল √3, √3 এখানে চলে এসেছে। আচ্ছা বেশ 45 1/√2 1/2 1 1 একই কোনো সমস্যা নেই। 60 কি হয়েছে 1/2 ডিভাইডেড বাই √3/2, 1/2 ডিভাইডেড বাই √3/2, এখানে কত এসেছিল 1/√3, দেখো cot 60 1/√3, 90 0/1 ইকুয়াল টু কত 0 হয়ে গেল, কটের মান হয়ে গেল। এবার চলে এলাম কি সেকের মান, সেকের জন্য কি জানবো আমি আরেকটা আমার ফর্মুলা জানতে হবে, sec থিটা ইকুয়াল টু sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা, বাস কাজ শেষ। মানে কসের যা মান তাকে উল্টিয়ে দিলেই হয়ে যাবে। কসের কি রয়েছে দেখো cos 0 তে রয়েছে 1, তাহলে sec 0 তে 1, cos 30 তে কি রয়েছে √3/2, তাহলে এখানে কি হয়ে যাবে 2/√3, cos 45 এ কি রয়েছে 1/√2, এটা কি হয়ে যাবে তাহলে √2/1, √2/1 মানে √2। আচ্ছা এখানে কি রয়েছে cos 60 1/2, এখানে কত হয়ে যাবে 2/1 মানে 2, এখানে কত রয়েছে 0, 0/1 ইকুয়াল টু 0, কমপ্লিট। কি কমপ্লিট সেক কমপ্লিট। সেক যখনই কমপ্লিট হয়ে গিয়েছে তোমার, তুমি সেককে করতে পারো কি কোসেককে কি করতে পারো সেককে উল্টো দিক দিয়ে লিখতে পারো অথবা সাইনকে উল্টিয়ে দিতে পারো, যেটা খুশি। আমি একটা করে দেখাচ্ছি, দ্বিতীয়টা সেটা প্রমাণ করে দেখাবো। চলো এটা উল্টিয়ে দিই, মানে কি 0 বসালাম, এখানে এখানে 2 বসালাম, এখানে √2 বসালাম, এখানে বসালাম 2/√3,
এখানে কি বসালাম 1। এটা কি দেখে বসালাম না সেককে যেমনি আমি কস লেখার সময় সাইন গুলোকে উল্টিয়ে বসিয়েছিলাম, কট লেখার সময় ট্যান কে উল্টিয়ে বসিয়েছিলাম, কোসেককে লেখার সময় সেককে উল্টিয়ে লিখেছি। বা কোসেকে আরেকটা ফর্মুলা কি রয়েছে, কোসেক কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। তাহলে 1 বাই সাইন থিটা তুমি সেটা হচ্ছে কি না একবার প্রমাণ করে দেখে নিই আমরা। আচ্ছা 1 বাই সাইন থিটা তার মানে কি এটাকে উল্টিয়ে দেবো, 0 বাই 1 ইকুয়াল টু 0। আচ্ছা 1 বাই 2 উল্টিয়ে দাও, কি হয়ে যাবে 2 বাই 1 ইকুয়াল টু 2 চলে এসছে। 45 রুট 2 বাই 1 ইকুয়াল টু কি রুট 2, দেখো রুট 2 চলে এসছে। 60 2 বাই রুট 3, রুট 3 বাই 2 আছে উল্টিয়ে দেবো, 2 বাই রুট 3 দেখো 2 বাই রুট 3 চলে এসছে। এখানে 1 1 বাই 1 বা উল্টিয়ে দিলে 1 চলে এসছে। তাহলে দেখো 1 2 3 4 5 1 2 3 4 5 6 6 5 30, 30টা যে ভ্যালু 30টা ভ্যালু তোমার সামনে টেবিলে এখন বর্তমান প্রেজেন্ট। তাহলে 30টা ভ্যালু মনে রাখার জন্য আমাকে ফার্স্ট কি মনে রাখতে হবে, আমায় ফার্স্ট মনে রাখতে হবে কি, সেটা হলো সাইন টেবিল। সাইনের মান আবার আরেকবার বলছি, সাইন 0 ইকুয়াল টু গ্রাফ দেখে দেখে দেখো, সাইন 0 ইকুয়াল টু 0, সাইন 30 ইকুয়াল টু 1 বাই 2, সাইন 45 ইকুয়াল টু 1 বাই রুট 2, সাইন 60 ইকুয়াল টু রুট 3 বাই 2, সাইন 90 ইকুয়াল টু 1। সাইন কমপ্লিট। যখনই সাইন কমপ্লিট হলো সঙ্গে সঙ্গে কসও কমপ্লিট হয়ে গেল। কিভাবে কস কমপ্লিট হলো, সাইনটাকে আমি উল্টিয়ে দেবো, তাহলে কস 0 ইকুয়াল টু 1, cos 30 ইকুয়াল টু sin 60 মানে কত ছিল রুট 3 বাই 2, রুট 3 বাই 2 আমার সঙ্গে সঙ্গে বলো মুখস্থ হয়ে যাবে। sin 45 সরি cos 45 মানে sin 45 যেটা ছিল সেটাই cos 45, তাহলে কত হচ্ছে 1 বাই রুট 2, cos 60 sin 30 ছিল, sin 30 এর মান কত ছিল 1 বাই 2, cos 60 ইকুয়াল টু 1 বাই 2, cos 90 ইকুয়াল টু sin 0 যেটা ছিল সেটা কত হয়ে যাচ্ছে 0, তাহলে cos 90 ইকুয়াল টু 0। সাইন কমপ্লিট কস কমপ্লিট, চলে এসো টেন। টেন মানে কি সাইন বাই কস। তাহলে চলো সাইন বাই কস যখন আমি টেন 0 নিচ্ছি, 0 বাই 1 ইকুয়াল টু 0। টেন কত নিচ্ছি বলো 30, 1 বাই রুট 3, টেন 45 1, টেন আচ্ছা টেবিল হয়তো দেখার সমস্যা হচ্ছে, টেন 45 1, টেন 60 কি হয়ে যাচ্ছে রুট 3, টেন 90 কি হয়ে যাচ্ছে না আমার ইনফিনিটি হলো। কট উল্টিয়ে দাও, কট 0 ইকুয়াল টু ইনফিনিটি, কট 30 ইকুয়াল টু রুট 3, কট 45 ইকুয়াল টু 1, কট 60 ইকুয়াল টু 1 বাই রুট 3, কট 90 ইকুয়াল টু 0। কটের সঙ্গে সঙ্গে হয়ে গেল। এবার সেক, সেক মানে কি কসকে উল্টিয়ে দেবো, কস 0 তে মান কত ছিল 1, সেক 0 তে 1, কস 30 তে মান কত ছিল রুট 3 বাই 2, তাহলে এটা উল্টে যাবে 2 বাই রুট 3, cos 45 এর মান কত ছিল 1 বাই রুট 2, এটা কত হয়ে যাবে রুট 2 বাই 1 মানে রুট 2। আচ্ছা cos 60 তে মান কত ছিল 1 বাই 2, তাহলে এটা উল্টে যাবে 2, cos 90 তে কত ছিল cos 90 ছিল 0, এটা হয়ে যাবে 0। এবারে কোসেক, কোসেক চলে এসেছে, কোসেক বলো সাইন উল্টিয়ে দেবো, সাইন উল্টালে কত হচ্ছে সাইন 0 ছিল এটাও হয়ে যাচ্ছে 0, সাইন 30 1 বাই 2 এটা হয়ে যাচ্ছে 2 বাই 1 ইকুয়াল টু 2, সাইন 45 1 বাই রুট 2 এটা কি হয়ে যাবে রুট 2 বাই 1 ইকুয়াল টু রুট 2, সাইন 60 ইকুয়াল টু রুট 3 বাই 2 এটা হয়ে যাবে কি 2 বাই রুট 3, সাইন 90 1 এটা হয়ে যাবে 1। তাহলে 30টা মান আমার কাছে পরিষ্কার হলো, মূল কি ছিল সাইনের মান মনে রাখা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি প্রসেসটা সহজ লাগে এই প্রসেসটা ফলো করতে পারো আর ফিজিক্স ক্লাসের সঙ্গে থাকতে পারো। চলো দেখা হচ্ছে পরের অন্য কোনো ক্লাসে অন্য কোনো সময়। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।